আগের বাইকটা আমি এরকম জায়গায় মোটামুটি ছিলাম, যুক্ত হচ্ছে না কিন্তু, বাট এই বাইকটা আমাকে এতটা লিন হতে হচ্ছে। তো এক সাইডে পা করে যেমন শাড়ি পরে বসবো, তো শাড়ি গাড়িটা তো অনেক বড় দেখতে পাচ্ছ, মানে অনেক বেশি সুবিধা। অ্যারোডাইনামিক লুক যেহেতু নাই, সেহেতু হাওয়াটা এখানে এসে অ্যাটাক করলে এটা অটোমেটিক স্লো হয়ে যায়। এই স্পোর্ট বাইকে এখানে খোপ ছিটে কাপড়ের কানি পানি কিছু মালপত্র ঢুকিয়ে রাখতে পারবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ আমরা চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ বাইকের কন্টেন্ট নিয়ে। তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে নেকেড স্পোর্টস ভার্সেস ফেয়ার্ড স্পোর্টস, মানে কোন বাইকটা বেশি বেস্ট। তো গাইস আজকে আমাদের এই বাইক আছে, যেটা হচ্ছে আমার পালসার N250, আর একটা হচ্ছে R15 V4M। এটা নেকেড স্পোর্টস বাইক, এটা হচ্ছে ফিয়ার্ড স্পোর্টস বাইক আর ফুললি ফিয়ার্ড স্পোর্টস বাইক যেটা বলবে। তো নেকেড স্পোর্টস বাইকের মধ্যে কী কী অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, আর ফিয়ার্ড স্পোর্টস বাইকের মধ্যে কী কী অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো এবার তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে টায়ার সেকশনে যদি দেখায়, N250-র ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100 ডাইমেনশন আর রেয়ারটা হচ্ছে 130 ডাইমেনশন। আর এইদিকে R15M এর যদি দেখায়, ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100 ডাইমেনশন, মানে দুটোই সেম, আর রেয়ার টায়ারটা হচ্ছে 140। ওটা যেমন দেখালাম 130, এটাতে তেমনি 140। গাইস এটা যেমন দেখতে পাচ্ছি এটা নেকেড, তো সেহেতু হ্যান্ডেলটা ঘোরালে এর হেডলাইট আর ডিআরএল সব লাইটই মানে সেদিকে ঘুরবে সঙ্গে সঙ্গে। আর এটা স্পোর্টস বাইক, তো সেহেতু শুধুমাত্র এই হ্যান্ডেলটা ঘুরবে, বাট হেডলাইটটা লাইট ফাইট একবারে ঘুরবে না। তো এটা হচ্ছে নেকেডের মধ্যে সুবিধা, হ্যান্ডেলটা যেদিকে ঘোরাবে সঙ্গে সঙ্গে লাইটও ওইদিকে পড়বে। হ্যান্ডেলিংটা যদি দেখায়, নেকেড বাইক যেহেতু, তো সেই জন্য এইটাতে কম ঝুঁকতে হয়, আর এটা ফেয়ার স্পোর্ট, তো তাই জন্য এটা অনেকটা ঝুঁকে চালাতে হয়। যেহেতু এবার বাইকের হ্যান্ডেলিংটা একবার ট্রাই করে পুরো দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেকেড বাইকটা, যেহেতু মানে কোথাও কোনো যুক্ত হয় না, একদম নর্মাল। আমি সিম্পল বসে আছি, এখান থেকে একদম সিম্পল, না কোথাও যুক্ত হচ্ছে না কিছু, একদম নর্মাল ইজিলি হ্যান্ডেলিং। গাইস দেখতে পাচ্ছি এটা যেহেতু ফিয়ার্ড বাইক, মানে ফিয়ার্ড স্পোর্টস, তো এটা হ্যান্ডেলিং নামে কতটা যুক্ত হচ্ছে। আগের বাইকটা আমি এরকম জায়গায় মোটামুটি ছিলাম, যুক্ত হচ্ছে না কিন্তু, বাট এই বাইকটা আমাকে এতটা লিন হতে হচ্ছে বাইকটা চালানোর জন্য। তো যাই হোক, এটা একটা নেকেড বাইকের জন্য অ্যাডভান্টেজ, না হলে ফিয়ার্ড বাইকের জন্য পিঠে ব্যথা তো আছে। তো গাইস এখানে নেকেড বাইকের লেগ সেফটির জন্য এখানে দেখতে পাচ্ছি একটা বড় মতো লেগ গার্ড আছে দু সাইডে, যেমন দেখতে পাচ্ছ নেকেডে পেয়ে যাবে। সমস্ত বাইকেই নেকেড বাইকেই তোমার লেগ গার্ড পেয়ে যাবে, বাট এটা স্পোর্টস বাইক, বাট এটা দেখতে পাচ্ছ নেই। এর যে লেগ গার্ডটা দেখছো, এটা পরে আফটার মার্কেট লাগাতে হয়েছে। এটা আমি নেকেড বাইকের জন্য এসব লেগ গার্ড এগুলো কোম্পানি ফিটেড থাকে, বাট যেগুলো ফিয়ার্ড স্পোর্টস বাইক সেগুলোর জন্য এরকম কোনো লেগ গার্ড থাকে না, কারণ এগুলো সব আফটার মার্কেট লাগাতে। এগুলো যেহেতু মানে ভাইজারটা একটু চওড়া, উইন্ডশিল্ডের জন্য যেগুলো ভাইজারগুলো একটু চওড়া, সেই জন্য এটাতে যেহেতু কোনো ভাইজার নেই, তো লেগ গার্ড দিয়েছে। আর এটার জন্য যেহেতু ভাইজার আছে, সেটাতে কোনো লেগ গার্ড দিয়ে আফটার মার্কেট লাগাতে হয়েছে। এবার যদি সিট কমফর্টের দিকে বলতে যাই, তাহলে এই নেকেড বাইকে বেশি সিট কমফর্টে পাবে। দেখছো দুটো সিট একসাথে পুরো জয়েন্টে আছে, বাট কাটিং সিট বাট একসাথে পুরো জয়েন্ট আছে। আরেকটা কথা, এই যে রাইডিং সিট বা যেটা রাইডার বসে যে সিটটা চালাবে বাইকটা, সেটা এইটারও যা কমফোর্ট, R15-এরও সেম কমফোর্টের দিক থেকে রাইডিং যে রাইড করবে বাইকটা, তার জন্য সেরকম কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ নেই, কারণ দুটো বাইকই প্রায় সেম। কিন্তু যখন কোথাও আসছে পিলিয়ন সিটের বা পিলিয়ন কমফোর্ট, তখন এই বাইকটা ওই R15-এর থেকে এই বাইকটার অনেক বেশি কমফোর্ট, কারণ এই সিটটাও দেখতে পাচ্ছ অনেকটা মানে চওড়াও অনেকটা। আর এখানে R15-এর সিটটা যদি দেখো, মানে এটা সিট অ্যাট ইউর ওন রিস্ক, মানে R15 থেকে এটা বলা থাকে যে সিট অ্যাট ইউর ওন রিস্ক, মানে নিজের রিস্কে তোমাকে বসতে হবে, কারণ সিটটা দেখছো অনেকটা ছোট। গাইস তারপরে দেখ, এটাতে যখন কোনো পিলিয়ন বসবে তো তার কমফোর্ট তো ভালো আছেই, আর তার উপরে এখানে যদি ক্র্যাব গ্রিলস আছে, ক্র্যাব গ্রিল যেহেতু মানে ধরার জন্য, বাট এই বাইকে কোনো ক্র্যাব গ্রিল দেওয়া নেই, দেখতে পাচ্ছ কোনো ক্র্যাব গ্রিল দেওয়া না। এটা শাড়ি গার্ডটা, যদি কেউ এক সাইডে পা করে যেমন শাড়ি পরে বসবে, তো শাড়ি গার্ডটা তো অনেক বড় দেখতে পাচ্ছ, মানে অনেক বেশি সুবিধা। বাট এটাতে শাড়ি গার্ড সেরকম, শাড়ি গার্ডটা অন্তত ছোটো, বাটে মানে শাড়ি গার্ডে সেরকম কোনো কমফোর্ট নেই। এখানে নেকেড বাইক, তো এটাতে মাড গার্ডটা দেখছো অনেক বড় আছে। এই ভিতরে ইঞ্জিনের কাছেও একটা মাড গার্ডটা আছে, আর পিছনে এই টায়ারের কাছেও আছে মাড গার্ডটা। তো এটাতে মানে গাড়িতে কাদা কম লাগে, বাট একদম নিচের জায়গাটা, এই জায়গাটা শুধু কাদা লাগে, বাকি কোথাও আর কাদা উঠে না। আর এইখানে যে স্পোর্টস বাইক দেখছো, এটাতে মানে মাড গার্ড দেখছো অনেক ছোটো সাইজ আছে, আর ইঞ্জিনের এইখানেও কাদার যে মাড গার্ডটা আছে এখানে অনেক ভিতরের দিক করে আছে ছোটো মতো, এখানে অনেকটা গ্যাপ আছে দেখতে পাচ্ছ। তো এটাতে বর্ষাকালে বা যখন বৃষ্টি পড়বে অনেক কাদা বেশি উঠবে এটাতে, আর ওটাতে কম উঠবে। যদি নেকেড বাইকের মধ্যে দেখো, তাহলে নেকেড বাইকে মানে অ্যারোডাইনামিক যেটা সাসপেনশন, যেটা অ্যারোডাইনামিক যে এয়ারটা যখন মানে গাড়ি চালানোর সময় যে এয়ার কাটে, সেটা খুবই কম। সেই জন্য স্পিডটা মানে টপ এন্ড অ্যাচিভ করতে একটু বেশি টাইম লাগে, কারণ অ্যারোডাইনামিক লুক যেহেতু নাই, সেহেতু হাওয়াটা এখানে এসে অ্যাটাক করলে এটা অটোমেটিক স্লো হয়ে যায়। বাট যখনই ফিয়ার্ড বাইকে দেখবে, এখানে অ্যারোডাইনামিক লুকস দেখতে পাচ্ছ, অ্যারোডাইনামিক লুকস এগুলো পুরোটাই অ্যারোডাইনামিক্স লুক। তো সাইড থেকে দেখালে ভালো বুঝতে পারো, মানে হাওয়াটা যখন এখানে আসে, তো হাওয়াটা এইভাবে কেটে পড়েই উপর দিক দিয়ে বেরিয়ে যায়। তো গাড়িটার টপ এন্ড বা মানে স্পিড অ্যাচিভ করতে কোনো একটা বেশি প্রবলেম হয় না, মানে সহজেই স্পিড অ্যাচিভ করতে পারে।
আরেকটা জিনিস বলতে হয় যে নেকেড বাইক যেহেতু মানে যদিও বা প্লাস্টিক থাকে তাও লোহার পজিশনটা বেশি, মানে লোহা বেশি থাকে, তো পড়ে গেলে ভাঙার চান্স খুবই কম। কিন্তু যখনই স্পোর্টস বাইক বা ফিয়াট বাইকে দেখবে তখনই একবার পড়ে গেলে বুঝতে পারছো পুরোটাই ফাইবার, মানে একবার পড়লে বাইকটা পুরোটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স মানে প্রচুর বেশি। এটার জন্য একটা অ্যাডভান্টেজ আর ওটার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। আর যখন স্পিডের কথা আসে তখন যেহেতু অ্যারোডাইনামিক লুক এটাতে নেই, সেই জন্য স্পিড অতটা অ্যাচিভ করতে পারে না, সেই জন্য এটাই ডিসঅ্যাডভান্টেজ। আর যখন এটা আছে অ্যারোডাইনামিক লুকস মানে টপ এন্ড আরে অ্যাচিভ করার জন্য, স্পিড অ্যাচিভ করার জন্য, তো যেহেতু অ্যারোডাইনামিক লুকস আছে সেই জন্য এটা স্পিড একটু বেশি অ্যাচিভ করতে পারে, সেটা এর জন্য একটা অ্যাডভান্টেজ। আর আরেকটা কথা বলতে হয় যে নেকেড বাইকে ইনিশিয়াল স্পিড যেটা মানে বাইকটা যখন স্পিডের জন্য যখন বাইকটা স্টার্ট করা হয়, তো তারপর যখন ফার্স্ট গিয়ারে টানা হয় বা স্পিডে চালানো হয়, তো নেকেড বাইক একটু বেশি স্পিডে উঠে, মানে ইনিশিয়ালটা নেকেড বাইকের বেশি হয় কিন্তু ফিয়াট বাইকের ইনিশিয়াল কম হয়। এটার জন্য ডিসঅ্যাডভান্টেজ, এটার জন্য অ্যাডভান্টেজ। কিন্তু যখন টপ এন্ডের কথা আসে তখন নেকেড বাইক অবশ্যই ফিয়াট বাইকের থেকে পিছনে চলে যায়, সেই জন্য এটা ফিয়াট বাইকের অ্যাডভান্টেজ আর নেকেড বাইকের একটা ডিসঅ্যাডভান্টেজ। তো ওভারঅল বলতে যদি স্পিডের কথা হয় তো ফিয়াট বাইক অবশ্যই নেকেড বাইকের থেকে স্পিডে বেশি থাকে, এটা এর জন্য অ্যাডভান্টেজ। নেকেড যেমন এই উপরের ট্যাঙ্কিটা দেখছো, এই জায়গাটা মানে পুরোটাই মেটাল, আর সাইডে এই ডিজাইনটা দেওয়ার জন্য শুধু এই জায়গাটা ফাইবার আছে, আর বাকি এই পিছন দিকেও বেশিরভাগ ফাইবার আছে। মেন যে জিনিস এই গ্র্যাব গ্রিল, তারপরে এখানে যে ফারি গার্ড আছে এগুলো সব মেটেলের আছে, শুধু ট্যাঙ্কের উপরটা এই জায়গাটা মেটেল আছে পুরোটা, এই সাইডগুলোর ডিজাইনটা ফাইবার। আর এখানে যে স্পোর্টস বাইক এটা উপরটাও পুরো ফাইবার আছে, দেখতে পাচ্ছ চারিদিকটা, এই দিকটা পুরো ফাইবার আছে। তো এইটা একটা সুবিধা, নেকেড বাইকে উপরটা পুরোটা মেটাল পেয়ে যাবে আর এই দিকটাতে পুরো ফাইবার আছে, পুরো জিনিসটা দেখতে পাচ্ছ। নেকেড বাইকে একটা যেটা সুবিধা, এটাতে দেখছো যেমন ডবল স্ট্যান্ড দেওয়া আছে এই জায়গাটাতে। তো বেশিরভাগ নেকেড স্পোর্ট বাইকে দেখবেন ডবল স্ট্যান্ড থাকে, বাট এটা স্পোর্টস, তো এটাতে দেখছো ডবল স্ট্যান্ডের কোনো সিন নাই, এটাতে ডবল স্ট্যান্ড আছে, এটাতে কোনো সিনই নাই, দেখতে পাচ্ছ। তো এইটা একটা হচ্ছে বেশি আরও সুবিধা নেকেড বাইকের ক্ষেত্রে, ডবল স্ট্যান্ড সবসময় পেয়ে যাবে, বাইক ওয়াশ ফাশ করতে বা কোনো কাজের সময় অনেক সময় রাখতে পারবে ডবল স্ট্যান্ড করে। স্পোর্টস ফিয়াট মানে স্পোর্টস বাইকে একটা যেটা ভালো জিনিস দেখতে পাচ্ছি যেটা নেকেড বাইকে পাবে না, এই স্পোর্টস বাইকে এখানে খোপচিটে কাপড়ের কানি ফানি কিছু মালপত্র ঢুকিয়ে রাখতে পারবে, কিন্তু নেকেড বাইকে এটা কোনো সিস্টেম নেই। এই জায়গাটা দেখছি ছোটো আছে, এখানে কোনো রাখতে পারো না। তো এই স্পোর্টস বাইকের দুদিকের ফাঁকটাতেই কিছু জিনিস কাপড় আবার ঢুকে রাখতে পারবে এখানটাতে। নেকেড ভার্সেস স্পোর্টস বাইকের ফুল ডিটেলসটা মানে বলেই দিলাম, কম্পারিজন কোনটা বেশি ভালো কি না। তোমরা এবারে বলবে পার্সোনাল ওপিনিয়ন কার কেমন কি লাগছে, কোনটা বেস্ট, নেকেড বেস্ট লাগে না স্পোর্টস বেস্ট লাগে, তো সেটা তোমরা কমেন্টসে লিখে পাঠাবে। তো গাইস আই হোপ কি আজকের এই কম্পারিজনটা ভালো লাগলো নেকেড ভার্সেস স্পোর্টস বাইকের। তো এরপরে বাইক রিলেটেড যে কোনো কন্টেন্ট কি লাগবে সেটা তোমরা কমেন্টে বলবে, আমরা সেই টাইপের কন্টেন্ট আমরা তোমাদের জন্য আনবো। আই হোপ কি আজকের এই ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা আমাদের পেজটাকে ফলো করবে এবং লাইক করবে। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।